আজ এই আর্টটা দেখতে দেখতে চলো আমার কিছু কথা তোমাদের সাথে শেয়ার করি। তো আমার না ছবি আঁকার প্রতি ভীষণ একটা নেশা ছিল, একটা সময় খুব নেশা ছিল, এখনও আছে। মানে ছবি আঁকতে ভীষণ ভালোবাসি আর কি। তো এবার কি হয়েছিল বলো তো, মানে আমার বাপি খাতা, মানে ছবি আঁকার খাতা ফুরিয়ে গেছে, বারবার বারবার বলা সত্ত্বেও বাপি আনতেই ভুলে যাচ্ছে। তো তখন আমি কি করতাম জানো, ছবি ছবি তো আঁকতেই হবে, মানে ওটা আমার নেশা। মানে ওটা যখন মানে আমি শুরু করতাম না, যতক্ষণ না কমপ্লিট হতো ততক্ষণ কিন্তু আমার খাওয়া হতো না। তো তার জন্য কি করতাম, মানে বাপি যতদিন না খাতা এনেছে ততদিন আমি কি করতাম, ক্যালেন্ডারের যে পেছনে পেছনে জায়গাগুলো আছে না, মানে আমার ঘরে যে কটা ক্যালেন্ডার ছিল প্রত্যেকটা ক্যালেন্ডারের পেছনে কিন্তু আমার আঁকা ছবি ছিল। তো এইরকম করতাম আমি, মানে ক্যালেন্ডারের পেছনে যা পেতাম, পেপার মেপার যা পেতাম সবেতেই কিন্তু আমি ছবি এঁকে নিতাম। এত ছবি আঁকার আমার নেশা ছিল, মানে আঁকতে না পারলে ঠিক মানে শান্তি পেতাম না, এরকম টাইপের একটা ব্যাপার। তো সেই ধরনের মানুষকে এখন যদি রান্নাঘরে ঢুকিয়ে দেওয়া হয় তখন কি করা হয় বলো তো, তখন সেই ক্যানভাসটা এরকম প্লেটেও হয়ে যায়। তো দেখো, আজকে একটা আর্ট বানালাম, ঘরে সবজি ফল যা কিছু দেখতে পাই তার মধ্যেই যেন আমি ছবি খুঁজে পেয়ে যাই। তো মাথার মধ্যে এত খেলে যে কি করব কি করব। তো এই ধরনের ছবি আঁকা প্রিয় মানুষদের যদি রান্নাঘরে রান্না করতে দেওয়া হয় তাহলে এরকম নানান রকম আর্ট বেরোবেই, কিছু করার নেই। তো আজকে বানিয়ে ফেললাম। ঘরে ছিল পেঁয়াজকলি, টমেটো, মটরশুঁটি, এদিকে আপেল। দেখো আপেল দিয়ে একটা প্রজাপতি বানালাম, আর কাটিংটা কিভাবে করলাম সেটাই তোমাদের দেখালাম। কীভাবে কাটিংটা করে এটা বানালাম। এরকম পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিয়ে, খুব কিন্তু টাপ নয়, জাস্ট মাঝখানটা এরকম প্রজাপতির মতো করতে হবে। তাই প্রজাপতি যেমন পাখনা হয় একদিকটা দু রকম হয়, মানে ওপর দিকটা একরকম, তারপরে আবার নিচে গিয়ে হয়। তো সেই জন্য মাঝখানটা একটু কেটে নিলে এরকম প্রজাপতির পাখনার মতো হবে আর কি, ভাগ টাইপের। তো এরকম টাইপের করে দেখো দুখানা প্রজাপতি বানিয়ে নিয়েছি। আর এদিকে টমেটো দিয়ে দুটো ফুল, মটরশুঁটি দিয়ে সেই ফুলের সাইডে কাজ, আর পেঁয়াজকলি দিয়ে ডিজাইন। তো আমার আর্ট দেখে কিন্তু আবার অনেকে বলে, এটা কি তোমারই বানানো, এটা একজনের কাছ থেকে তুলে নিয়ে আসা করা। অনেকে বলেছে এর আগে আমার আর্ট দেখে। তাই অজ্ঞতা কিছু করার নেই। আর্টটা যেহেতু আমি আমার মুখটা দেখাতে পারছি না, আমার হাতগুলোই দেখাতে হচ্ছে, সেহেতু মুখটা দেখাতে পারছি না, তাই আবার তোমাদের দেখানোর জন্য আমার ছবি তুলতেই বাধ্য হলাম যে এটা আমারই করা। এই দেখো, এটা প্রমাণ যে এটা আমারই করা। তোমরা বলো কেমন হয়েছে।